হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হঠাৎ করে আজকে মন চাইলো একটু বিরিয়ানি রান্না করি, তাই খুব সংক্ষেপে বিরিয়ানিটা রান্না করে খুব সংক্ষেপে ভিডিওটা করা হয়েছে। প্রথমে আমি চালগুলো ধুয়ে নিয়েছি। এগুলো ছিল আতপ চাল, না সরি, চিনি গুঁড়া চাল। আর এরপরে আমি এই তো পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন গরম পানি বসিয়ে দিব আর অন্য পাশে বেরেস্তা করব, এরপরে মশলা রেডি করব, অনেক কাজ। আর অবশ্যই আমি গরম পানির ভিতরে কিছু মশলা দিয়েছি যেগুলো আমি উঠিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করছি। অন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিচ্ছি পোলাওয়ের চালটা ভেজে নেওয়ার জন্য। এরপরে কিছু পেঁয়াজ দিচ্ছি। এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এর ভিতরে আবার আদা বাটা দিব, যেগুলো সব কিছু দেখানো হয়নি কারণ আমি রান্নার ব্লগটা করছি না, আমি আমার বিরিয়ানি করা হয়েছে সেই ব্লগটা আপনাদের মাঝে তুলে ধরছি। বিরিয়ানি কম বেশি সবাই পারে, সো আমি আর ভিডিও করে দেখাচ্ছি না, তাই খুবই আংশিকভাবে দিচ্ছি, যতটুকু না দিলেই নয়। আমি যে গরম পানির ভিতরে কিছু মশলা দিয়েছিলাম না, সেই মশলাগুলো এখন আমি তুলে ফেলছি। শুধুমাত্র মশলাগুলো দেওয়ার কারণ গরম পানিতে যাতে ফ্লেভারগুলো চলে আসে। আর এখন তো দেখতেই পাচ্ছেন গরম পানিটা আমি পোলাওয়ের ভিতরে সুন্দরভাবে ঢেলে নিয়েছি। আর সাথে আমি দিলাম 1 কাপ দুধ, যেটা অবশ্যই আমার বিরিয়ানির ফ্লেভারকে আরো বেশি ফ্লেভারফুল করবে। অলমোস্ট বিরিয়ানি হয়ে গেছে, মাংস টাংস দেওয়াটা আর দেখাইনি। হ্যাঁ, এখানে আমার একটা ভুল ছিল। ভুলটা হচ্ছে বারবার আমি ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছিলাম, যেটা অবশ্যই উচিত হয়নি। আর এই সিলি মিস্টেকের কারণে আমার বিরিয়ানিটা হতে একটু লেট হয়েছে। এরপরে এই যে যথারীতি আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আবার নাড়া দিচ্ছিলাম। এরপরে আমার বিরিয়ানিটা শেষ, এখন খাওয়ার পালা। খাচ্ছিলাম আমার হাতে, আমি চাচ্ছিলাম একটা মাংস আসুক, বাট এটা ছিল হাড্ডি। সো দ্যাটস ইট।